জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মণ্ডল ও মোমিনুল ইসলামের পরিবারে শোকের ছায়া। মোহাম্মদ জাফর আহমেদ, কুড়িগ্রাম, জেলা সংবাদদাতা, ছবি চিত্র বিস্তারিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মোমিনুল ইসলাম নিহতের ঘটনায় কুড়িগ্রামে তাদের পরিবারে শোকের ছায়া। নিহতের সংবাদে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল, এছাড়াও তার বড় ভাই সোহাগ মণ্ডল, তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। অপরদিকে অপর বীর শহীদ সেনা সদস্য মোমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে, সেখানেও চলছে শোকের ছায়া। বহু মানুষের সাথে আও করার পরে বহু মানুষের সাথে আও করছে। আমি একটা নাম শুনি আসলাম যে কি দিয়ে আমাদের এলাকা দূরে একটু বাড়ি আমার ওই যে মোড়টা থেকে আসলেন না, ওই জিজ্ঞাসা করলেন পাণ্ডুল কোন থেকে এদিকে যাও, কথা বলবে তোমার সাথে, এদিকে যাও। আমি আমার ভাইয়ের সাথে কালকে কথা হয়েছি। কথা হওয়ার পরে হঠাৎ করে শুনি রাত 10-10:30 বাজে বাড়ির থেকে আমার ফোন দিয়ে বলে যে ভাই আমার মারা গেছে গুলি খেয়ে। জীবনে কারোর সাথে কথা কয় না, কাজিয়ে করে নাই ভাইও। কথা বলছিল কালকে আপনার ওর সাথে কথা বলছে, মেসেজ করছে, ছবি পাঠাই দিচ্ছে, আমাকে এনে দেন, আমাকে এনে দেন, আপনারা আমার ছবি উঠাচ্ছেন কেন? কি কোনো কথা নেবেন? হ্যাঁ, একটু কথা নেই, জিজ্ঞেস করলে যেটা বলে ওইটাই আর কি। এটার সঙ্গে আমার সঙ্গে কথা কইছি, খুব ভালো ভালো কথা কইলে বাড়ি আসতে ঘর পরে শুনে গুলিতে মারা গেছে, পরে শুনি যে গুলিতে মারা গেছে। চাচি গতকালকেও আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল ছেলে আপনার। আমি বলবো আমার নাতি খুব ভালো ছিল, বা খুব ভালো, কোনো কাজে সব ঝাউড়া ফাঁসব কাজ ফাঁসে কিছু করেনি, খুব সাদা
ও আল্লাহ রে, আল্লাহ আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের ভবিষ্যতে কি হইবে ও আল্লাহ রে, আমার বাবার রে আল্লাহ, আমার ভাইয়ের কি হইবে রে। নিহত সৈনিক সেনা সৈনিক মমিনুল ইসলাম আমার চাচাতো ছোট ভাই। উনি পরিবারের একমাত্র সরকারি কর্মকর্তা। ওনাদের সঙ্গে আমার ফ্যামিলির সবাই কথা বলছিল কালকে রাত পরে 11টার সময় রাত্রে ওনার স্ত্রী মোবাইল করে বলে আপনাদের ভাই মারা গেছে গুলিবিদ্ধ। আমরা পরিবারের সবাই শোকাহত। হ্যাঁ ও ভাই ও বা সালাম কালাম দিছে, বাবা কইছে ভাই ও ভালো আছেন, আসি ভাত খেয়েছেন, নামাজ পড়ছেন, আসি গরুর বাছুর হয়েছে, বাছুর হলে এবার ওটা নেবেন, বাথরুম ভালো করছেন। আমি আল্লাহ বাসে তোর বাকি যায় থাকলে গেলে যা ওই পাখে পাক ঘর আর 2টা রুম কর্ম করি দিব ছোট ভাই। ও বাবা ও বাবা। মমিনুল ইসলাম সেনাবাহিনী, উনি আমার চাচা সম্পর্কে। তো গতকাল ওনার সাথে আমার সন্ধ্যার সময় ওনার সাথে আমার মুঠোফোনে কথা হয়েছে এবং উনি অত্যন্ত ভালো ছেলে এবং এলাকাতে তার খুব ভালো সুনাম বা ভদ্র একজন ছেলে। হঠাৎ আমি রাত 11টার পরে শুনতে বললাম যে উনি গুলিতে নিহত হয়েছে। আমি তো ছোটো থেকে ভালোই দেখছি, কিন্তু ব্যবহারও ভালো ছিল। সে তার বউয়ের শুনি নাকি তার বউয়ের বাচ্চা পেটে 5 মাস গর্ভের সন্তান, কিন্তু সে তো এখন মারা গেছে। কিন্তু সে তো মারা গেছে, তা এখন কিভাবে চলবে, কিভাবে হবে সেটা চিন্তা করিয়ে ভাবছি না। তার মঙ্গল কামনা করি যাতে ভালো হোক, তার ভেস্তবাসী হোক। এই দিনগুলো যে কীভাবে যাবে তার স্ত্রীর এইটাই মঙ্গল কামনা করি। মমিনুর নাম খুব ভালো ছেলের কোনো রিপোর্ট নাই, ওই রকম ছেলে জীবনে কেউ পাবে না। মনে এত সুন্দর ছিল এতে মা, আমরা বড় মা ওই জীবনে আমার সাথে কথা কই নাই, মাথা তুলি। সেই ছেলেতে এইরকম হয়েছে আমি জানি না। হঠাৎ করে ফোন আসছে, আসার সাথে আমরা গেলে চিল্লা পাল্লাকে আমার 3 বাড়ি, এই বাড়ি আরো আমার 2 বাড়ি আছে ওখানে পান্ডুল। হঠাৎ করে মারা গেল বিদেশে, বাপ মাও তো জানবে পায় না কি হয় মারা গেছে, তোমরা তো জানে না শুনবে না যে বলে বম ফেলাইছে, বিদেশে বম ফেলাইছে, আমরা তো জানি না। এখন যতকে ছেলে আসি নাই ভালো করে নাই দেখি, অত কিছু আমরা বলতে পারবো না।